ভাই, লক্ষ্মীপুরে খুবই দুর্দশাগ্রস্ত অবস্থা, যেটা একবারে বলা যাচ্ছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন রাস্তাঘাটগুলোর কি অবস্থা, প্রচুর পানি হয়ে গেছে রাস্তাতে। এটা হচ্ছে আমার বাড়ির সামনে যে মেন রোড, এই মেন রোডের অবস্থাটা পানি হয়ে গেছে অনেক, এবং রাস্তাগুলা ভেঙে একবারে যা তা অবস্থা হয়ে গেছে। গাড়ি ঘোড়া চলাচলের কোনো রকম, মানে কি বলবো, খুব বাজে অবস্থা। এই যে দেখেন, এটা আমার সাথে যে ভিডিও করে আমার পার্টনার সুমন। এই যে আমাদের বাড়ির দরজা দেখা দিতেছে, এই সুমনের মাধ্যমে এই ভিডিওগুলো করা। দেখেন রাস্তাঘাটগুলো খুব ভালো রাস্তা ছিল, কিন্তু এই বৃষ্টির পানির কারণে রাস্তাঘাট ভেঙে এই মানে যা তা অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে আমার বাড়ি থেকে একটু সামনে গিয়ে দেখেন, এখানেও প্রচুর পানি হয়ে গেছে এইভাবে। এবং প্রতিদিন পানি বাড়তেছে, পানি কমতেছে না, বরঞ্চ বাড়তেছে। এই যে দেখেন অবস্থা, এই যে হ্যাঁ, এই সব মানে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় পানি, আর বাড়ি ঘরের মধ্যে তো একদম সবার বাড়িতে পানি উঠে গেছে। এই যে এগুলা দেখেন, এটা একটা ব্রিক ফিল্ড ছিল, এই যে সব পানি আর পানি। হ্যাঁ, এই যে দেখেন রাস্তা, এই যে আবার অবস্থা। এটা হচ্ছে একটা গ্রামের ভিতরে, যেটা পূর্ব দিগুলি গ্রামের ভিতরে অবস্থা। এখানে অনেক বাড়িঘর আছে, ঘরের ভিতরে পানি উঠে গেছে। সবাই এখান থেকে অনেকেই আশ্রয় কেন্দ্রে পৌঁছাইছে, আশ্রয় কেন্দ্রে গেছে। এই যে চারদিক যেদিক তাকাই শুধু পানি, মানে কি বলবো, পানি ছাড়া কোনো কথা নাই। হুম, খুবই মানে মানুষের জীবনযাত্রার মান খুবই দুর্বিষহ অবস্থা হয়ে গেছে। এই যে এই দেখেন পানি, হুম, এই যে ঘর টর এগুলো ডুবে গেছে। হ্যাঁ, সব ডুবে গেছে। এবং এটা হচ্ছে ধরেন আরো একদিন 2 দিন আগের ভিডিও, 2 দিন আগের ভিডিও। হ্যাঁ, এখন তো আরো বেশি অবস্থা, পানি আরো বাড়তেছে। এই যে ওরা হুন্ডা রাইখে এখন হাইটা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে। এই যে বাড়িটার ভিতরে পানির অবস্থা দেখেন, বাড়ির ভিতরে পানি, ঘর পানিতে ডুবে গেছে। এই যে দেখেন, এই পানিতে ডুবে গেছে। হ্যাঁ, সবাই তো আসলে ফেনীর অবস্থা খুবই খারাপ, সেজন্য সবাই ফেনীর দিকেই ছুটতেছে। তো যারা ত্রাণ দেন এবং সহযোগিতা করতেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের লক্ষ্মীপুর, প্রিয় মাতৃভূমি লক্ষ্মীপুরের দিকে একটু নজর দিয়েন। এখানে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দিকে একটু নজর দিবেন প্লিজ। এই যে দেখেন, যারা ত্রাণ দিচ্ছেন তারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন লক্ষ্মীপুরের দিকেও। আমাদের এখানে স্থানীয় আসলে অনেকেই দিছে। আমাদের একটা পূর্ব দিগুলিতে একটা ক্লাব আছে, ওই ক্লাব থেকে আজকে ত্রাণ দিছে, ওরা আবারও দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনেকেই আসলে যে যার সাধ্যমতো সহযোগিতা করতেছে। আমরা ব্যক্তিগতভাবে যতটুকু পারতেছি আসলে সহযোগিতা করতেছি। এখন আসলে সবচেয়ে বড় যেটা দরকার, সেটা হচ্ছে মানুষের আশ্রয়স্থলটা তৈরি করা দরকার, যে মানুষকে নিরাপদ স্থানে নেওয়া এক। দ্বিতীয়ত হচ্ছে রান্না বান্না করে যে খাবে, রান্না বান্নার অবস্থাটা খুবই খারাপ অবস্থা, মানে খারাপ অবস্থা। আজকে আমাকে একজনে ধরে আসলে কান্না করে দিছে যে উনি গতকালকে দুপুরে খাইছে আর আজকে দুপুর পর্যন্ত খাইতে পারে নাই, শুধুমাত্র রান্নার ব্যবস্থা নাই। এই কারণে মানে কোথায় রাখি রান্না করবে এই ধরনের কোনো ব্যবস্থা নেই। উনি রাস্তার উপরে উঠে এসেছে, একটা ছোট্ট একটা সার্ভার মতো দিয়া, তারপরে এখানে মাল সামানা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে উঠছে। এই যে ঢলাঢল পানি পানি পানি, এই বাড়ি ঘরগুলাতে প্রচুর পরিমাণে পানি, এগুলা এই ঘরটর সব ডুবে গেছে। পানি ছাড়া কোনো কথাই নেই, সব পানি। হ্যাঁ, প্রচুর পরিমাণে পানি। যারা প্রবাসীরা আছেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। অনেক প্রতিষ্ঠান আছে, ওদের মাধ্যমে যোগাযোগ করে, যদি যোগাযোগ করার দরকার হয়, আমরা সহযোগিতার দরকার হয় জানাবেন। এই যে প্রচুর, এই যে ঘরের ভিতরে দেখেন অবস্থা, ঘরটা সব ডুবে গেছে। এরা সবাই আশ্রয়কেন্দ্রে গেছে, ওখানে চেষ্টা করতেছে। তো পরিশেষে দোয়া রইল, আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে তাড়াতাড়ি রক্ষা করে, সবাইকে হেফাজতে রাখে। সবাই সবার জন্য দোয়া করবেন এবং